আজকের গল্প রহস্যময় ঝিল। রাতের অন্ধকারে নিঃশব্দে কাঁপছিল ঘন কুয়াশা। গ্রামের শেষ প্রান্তে ছিল এক রহস্যময় ঝিল, যার নাম ছিল কালাপানির ঝিল। লোকের মুখে প্রচলিত ছিল এই ঝিলের জল অশুভ, কারণ শত বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অনেক বছর আগে এই ঝিলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের ধনী জমিদারের মেয়ে মাধুরী ছিলেন অপরূপা সুন্দরী, কিন্তু তার প্রেমে পড়ে এক দরিদ্র তরুণ করণ। এই সম্পর্ক মানতে পারেননি জমিদার। এক গভীর রাতে করণকে ঝিলের পাড়ে এনে নির্মমভাবে হত্যা করে তার লাশ জলে ফেলে দেওয়া হয়। মাধবী যখন এই ঘটনা জানতে পারেন, তখন তিনি দুঃখে সেই ঝিলেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকে রাতের বেলা ঝিলের জলে কেমন যেন কালো হয়ে যায়, আর মানুষের গলায় ফিসফিসিয়ে কেউ কিছু বলে ওঠে। অনেক বছর পর এই গ্রামে আসে এক যুবক অরূপ। সে এইসব ভূতের গল্প বিশ্বাস করতো না। গ্রামবাসী সতর্ক করলেও এক গভীর রাতে সে চলে আসে এই ঝিলের ধারে। ঝিলের জলে চাঁদের আলো পড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল। হঠাৎ ঝিলের জল অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। সে দেখতে পেল ঝিলের মধ্যে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে, যার চুল ঘন লম্বা আর মুখটা ধোঁয়াটে। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। ভয়ে অরূপের গলা শুকিয়ে এলো। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে অরূপ পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা যেন কাদায় আটকে গেল। হঠাৎ বাতাসে এক করুণ কণ্ঠস্বর ভেসে এলো, আমার প্রতিশোধ নিতে দাও। অরূপ দেখল জলের নিচ থেকে ভেসে আসছে এক পুরুষের কঙ্কাল। তার চোখ থেকে যেন আগুন বের হচ্ছিল। ভয় আর আতঙ্কে অরূপ অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে ঝিলের পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু তার চুল ধূসর হয়ে গিয়েছিল আর মুখে ছিল অবর্ণনীয় আতঙ্ক। সে আর কোনোদিন কথা বলেনি, শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলতো, ওরা এখানেই আছে, ওরা এখনো প্রতিশোধ চায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।